নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে খেজুরিতে গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল কংগ্রেস। খেজুরিতে কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেই কৃষি উন্নয়ন সমিতিতে 9টা সিটের মধ্যে 8টাতেই বিজেপি তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করেছে। আসলে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেসকে মানুষ ঘৃণা ভরে পরিত্যাগ করছে, এটা বারে বারে দেখা যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনেই তারা ধরাশায়ী হচ্ছেন। এখানে একমাত্র এসসি সংরক্ষিত একটি সিট ছিল, যে সিটে তৃণমূলও ক্যান্ডিডেট দিতে পারেনি, বিজেপিও ক্যান্ডিডেট দিতে পারেনি, ফলে ওটা ওই সিটটা রয়ে গেছে। 8টা সিটে ভোট হয়েছে, 8টাতে 8টাই পরাস্ত হয়েছে। আগে আমরা দেখে নিই সেখানে জেতার পরে বিজেপি তারা স্লোগান দিচ্ছে, তারা যে মিছিল বের করেছে সেটার একটু দৃশ্য আমরা একটু দেখে নিই। সবাই কিছু না সবাই সমিতিতে জিতবে এই গো হারা হার লোকে এই গো হারা হার লোকে এই গো হারা হার লোকে বলো বলো ভারত মাতা কি জয় শ্রীরাম বলো বলো জয় শ্রীরাম গো হারা হার লোকে গো হারা হার লোকে। দেখলেন যে এখানে কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এটা খেজুরি বিধানসভার মধ্যে। এখানে 8 জন জয়যুক্ত হয়েছেন। সেই জয়যুক্ত কারা কারা? দিলীপ কুমার শাসমল, দিলীপ করণ, প্রতিমা দেবনাথ, মানসী দাস, পলাশ চন্দ, বিশ্বরঞ্জন মাইতি, অলোক চন্দ আর শিবশঙ্কর পৈড়া, এই 8 জনই বিজেপির পক্ষ থেকে জয় হয়েছেন। এবং জয়যুক্ত হওয়ার পর ওই অঞ্চলে খুশির হাওয়া, গেরুয়া ঝড়। আমরা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যে কথাটা বারবার বলছি, ওই পূর্ব মেদিনীপুর জেলাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোথাও পা রাখার জায়গা নেই। অর্থাৎ লোকসভা নির্বাচনে পর পূর্ব মেদিনীপুর জেলাতে যে ঝড় উঠেছে, বিধানসভা নির্বাচনে সেই ঝড় অব্যাহত থাকবে, এটা আমরা বুঝতেই পারছি। এবং আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় সবকটি সিটি তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে, 1টা 2টো ম্যাক্সিমাম জিততে পারে, আমরা এখনো যা বুঝতে পারছি। যদিও এখনো এই বিষয় সম্পর্কে আমরা কিছু বলছি না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি তৃণমূল কংগ্রেস 1টা থেকে 2টো সিট পূর্ব মেদিনীপুর জেলাতে জেতার মতো জায়গায় আছে, বাকি সব সিট হারবে। ফলে গোটা রাজ্যের পরিবর্তনের একটা অন্যতম মুখ পূর্ব মেদিনীপুর জেলা হতে চলেছে। আমাদের